ভাইয়া এই ছাতাটা একটু ধরো। আমি কখনো ভাবিনি সে এমনটা করবে। বাবা মা মারা যাওয়ার পরে ভাইয়া অনেক বদলে গেছে। রিমি, তুমি অফিসের টাইমে ঘুমাচ্ছ? আমি কালকে সারা রাত প্রজেক্ট তৈরি করেছি। আপনি চাইলে আমার ভাইকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া, আজকে থেকে তুমি এই কোম্পানিতে আর চাকরি করতে পারবে না। স্যার, সামান্য কারণে আপনার বোনকে কেন বের করে দিচ্ছেন? আমার কোম্পানি, আমি যা ইচ্ছে করব। এই নিন আপনার বাবার সম্পত্তির দলিল, আপনাদের দুজনের নামেই করা আছে। এই সব সম্পত্তি আমার, বাড়িটাও আমার। তুমি 3 দিনের ভিতরে এই বাড়ি থেকে চলে যাবে। ভাইয়া, যখন বাবা মা বেঁচে ছিল তখন তো তুমি এমন ছিলে না। ম্যাম, আপনি কি অর্ডার করতে চান? রিমি, তুমি এই অবস্থাতে? যাক শোনো, আমার বন্ধুর কোম্পানিতে একজন ম্যানেজার প্রয়োজন। তুমি কি এই চাকরিটা করতে চাও? হ্যাঁ, করব। আমি অনেক পরিশ্রম করে কোম্পানিটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাই এবং আমার প্রমোশন হয়। হ্যাপি বার্থডে রিমি। এইখানে কি আছে? এইগুলো তো অনেক দামি, সরি আমি এগুলো নিতে পারবো না। এইটা রাখো তুমি। অনেক ধন্যবাদ তোমাকে, কারণ তুমি 1 বছর আগে আমাকে অনেক সাহায্য করেছিলে। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ তোমার ভাইকে দেওয়া উচিত। আমার বাবার অনেক টাকা ঋণ রয়েছে, যার কারণে আমাদের কোম্পানি বাড়িঘর সবকিছু নিলামে বিক্রি করে দিয়েছে। তোমার ভাই আমাকে বলেছিল তোমার খেয়াল রাখতে। শুভ জন্মদিন ছোট্ট বোন আমার। এই সবকিছু আমাকে কেন বলনি? আল্লাহর এই ছবিটির জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব।